কখনো কি শুনেছেন আমাদের চোখের ভেতরের কোটর কোন কারণে বড় হয়ে যেতে পারে? কিংবা কখনো কি শুনেছেন নাসার ট্রেনিং এর জন্য পানিতে ঝাপাঝাপি করতে হয়? কিংবা আপনি কি জানেন পিঁপড়াদের পছন্দের খাবারের ফ্লেভার কি? আচ্ছা, এটা কি জানতেন যে 2 মাথাওয়ালা বাচ্চা পুতুল রয়েছে? জানি আমার কথাগুলো শুনে অবাক হচ্ছেন, ভাবছেন এইসব অদ্ভুত জিনিস তো চোখে দেখা তো দূরে থাক, নামই তো শুনিনি। তাই আমি আজ নিয়ে এলাম সেই সকল আজব জিনিস যা আপনারা জীবনে আগে কখনোই দেখেননি। নাম্বার 1, চোখ। মানব শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অতি বিস্ময়ক অঙ্গ হচ্ছে চোখ। আপনি কি জানেন শরীরের সবচেয়ে রহস্যময় এই অঙ্গটি ভিন্ন রূপ ধারণ করে যখন আমাদের চোখে কোনো অ্যালার্জি বা ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হয়ে যায়। স্ক্রিনে থাকা এই ভিডিওটি দেখুন। আমাদের চোখে যখন কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তখন আমাদের চোখের লেন্স নর্মাল লেন্সের চেয়ে বড় হয়ে যায় এবং চোখের ভেতর এমন দেখাতে শুরু করে, যদিও এটিকে আপনি আয়নার সামনে গিয়ে খালি চোখে দেখতে পারবেন না। এই চিত্রটি ধারণ করা হয়েছে চোখের এক বিশেষ যন্ত্রের সাহায্যে। নাম্বার 2, শেফের অদ্ভুত ড্রেস। কোনো নামি দামি রেস্টুরেন্টে গেলে আমরা সবাই দেখতে পাই ওয়েটারদের গায়ে তাদের নির্দিষ্ট ড্রেস কোড থাকে, আর এটা সেই রেস্টুরেন্টের মালিকই এমনটা করে থাকে। কিন্তু আপনারা কি কখনো কোনো রেস্টুরেন্টের ওয়েটারের গায়ে বিড়ালের কস্টিউম পরে থাকতে দেখেছেন? এখন আপনারা যে ওয়েটারকে দেখতে পাচ্ছেন সে বিড়ালের কস্টিউম পরে খাবার সার্ভ করে। এর নাম মিকি। সে কয়েক বছর যাবত এমন কস্টিউম পরে এভাবে মানুষের কাছে টেস্টি ফুড সার্ভ করেন এবং বাচ্চাদের এন্টারটেইনও করেন। নাম্বার 3, নাসার ট্রেনিং। আমি জানি ভিডিওটি দেখে আপনারা নিশ্চয়ই ভাবছেন এখানে একদল লোককে সমুদ্রের প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার লড়াই শেখানো হচ্ছে। হ্যাঁ, এটা আংশিক ঠিক হলেও আপনারা জেনে অবাক হবেন যে এখানে কোনো সাঁতারুদের ট্রেনিং চলছে না, বরং এখানে নাসার নভোচারীদের ট্রেনিং হচ্ছে। নাসার স্পেসশিপের যখন কোনো বড় ধরনের ক্ষতি হয় কিংবা স্পেসশিপে আগুন ধরে যায় তখন নভোচারীদের নিজেদেরকে রক্ষা করার জন্য স্পেসশিপকে দ্রুত মহাকাশ থেকে ভূপৃষ্ঠে ল্যান্ড করাতে হয়, আর এটা অবশ্যই সমুদ্রের বুকে ল্যান্ড করাতে হয়। আর তাই তখনই নভোচারীরা সমুদ্রের মধ্যে যেন সার্ভাইভ করতে পারে তাই তাদেরকে এই প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। নাম্বার 4, পিঁপড়াদের পছন্দের ফ্লেভার। কোনো খোলা জায়গায় মিষ্টি কোনো খাবার অল্প একটু পরে থাকলে আমরা দেখতে পাই যে সেখানে কিছু সময়ের জন্য পিঁপড়া এসে হাজির হয়ে যায় সেটাকে খাওয়ার জন্য। কিন্তু আপনি কি জানেন পিঁপড়ারা কোন ফ্লেভার সবচেয়ে বেশি পছন্দ করে? এই ব্যাপারটিকে প্রমাণ করার জন্য এই এক্সপেরিমেন্টটি করা হয়েছে। এখানে এক ব্যক্তি এটি দেখার জন্য তার বাসার একটি খোলা জায়গায় মিষ্টি সসের চাটনি, লেমন ফ্লেভারের মিষ্টি সিরাপ, মাংস ও আরো কিছু খাবার ছড়িয়ে ছিটিয়ে রেখে দিলেন, কারণ তিনি দেখতে চাইছিলেন এই সকল খাবারের মধ্যে কোন খাবারটি পিঁপড়ারা বেশি পছন্দ করে। লোকটির ধারণা ছিল পিঁপড়ারা মাংসের থালাটি সবার আগে শেষ করবে, কিন্তু লোকটিকে ভুল প্রমাণিত করে পিঁপড়াগুলো লেমন ফ্লেভারের সিরাপের থালাটি সবার আগে শেষ করে ফেলেছে। নাম্বার 5, হেয়ার স্টাইল। উইগের ব্যবহার সম্পর্কে আমরা কে না জানি। চুলের ঘনত্ব বাড়াতে কিংবা টাকমাথা ঢেকে রাখতে এর যেন কোনো জুড়ি নেই। কিন্তু এখন আমি আপনাদের এমন একটি আফ্রিকান ছেলের চুলের স্টাইল দেখাবো যেটা দেখে আপনি ধরে নেবেন ছেলেটি তার মাথায় উইগ পরেছে, কারণ এই ভিডিওটিতে দেখা যাচ্ছে ছেলেটি তার মাথার চুলকে যখন খুশি ইচ্ছা তুলে টাকমাথা বের করে রাখতে পারে, আবার যখন খুশি মাথার উপর বিছিয়ে তার টাকমাথা ঢেকেও রাখতে পারছে। তবে এটা কোনো উইগ নয়, এটা এই ছেলেটার মাথার আসল চুল। আমরা জানি আফ্রিকানদের মাথার চুল খুবই কোঁকড়ানো ও উস্কো শুষ্ক হয়ে থাকে, আর এই ছেলেটি সেটিকে কাজে লাগিয়ে তার চুলের এমন অভিনব স্টাইল তার মাথায় বানিয়ে রেখেছেন। এমন হেয়ার স্টাইল কি আপনারা এর আগে কখনো দেখেছেন? নাম্বার 6, সুন্দরী মাছ। এই মাছটিকে দেখুন তো, কি সুন্দর তাই না? পানির নিচের লেজের বাহারি সমাবেশ দেখে মনে হচ্ছে এ যেন কোনো রাজকীয় প্রাণী। আসলে এই মাছটির নাম বাটারফ্লাই ফিশ। প্রজাপতির মতো বাহারি ডানা যেন এর সৌন্দর্য, তাই তো একে শখ করে অনেকে বাসার অ্যাকুয়ারিয়ামে পেলে থাকেন। নাম্বার 7, অদ্ভুত পুতুল। ছোট্ট বাচ্চাদের সবচেয়ে প্রিয় খেলনা হলো পুতুল, কিন্তু আপনারা কি কখনো এই ধরনের আজব পুতুল দেখেছেন যার কিনা 2 মাথা রয়েছে? এই 2 মাথা বিশিষ্ট পুতুলটিকে দেখুন, একে দেখে যে কেউ চমকে যাবে। এটিকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে প্রথম দেখায় কেউই ধরতে পারবে না এটি একটি পুতুল। এমন অদ্ভুত 2 মাথাওয়ালা ভয়ঙ্কর পুতুল দেখে আপনারা নিশ্চয়ই ভাবছেন এমন ভয়ঙ্কর পুতুল নিয়ে কোনো বাচ্চা খেলতে চাইবে? আসলে এটি কোনো বাচ্চার খেলার জন্য তৈরি করা হয়নি, এটি মূলত তৈরি করা হয়েছে প্র্যাঙ্ক ভিডিও বানানোর জন্য, আর এই পুতুলটিকে একজন জার্মান আর্টিস্ট ডিজাইন করেছেন।
নাম্বার 8, মিস্টেরিয়াস লেক। এখন আপনাদের একটি রহস্যময় লেকের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি। এই লেকের বিশেষত্ব হচ্ছে এই লেকের মাঝে একটি বিশাল আকৃতির গর্ত করা হয়েছে। আপনি এই লেকের কাছে গিয়ে দেখতে পাবেন এই লেকটির গর্তের ভেতরে পানি সবসময় যেতেই থাকছে, কিন্তু তারপরও কখনো এই গর্তটি ভরার নামই নেয় না। আর এই লেকটির নাম হচ্ছে কোভাল কনকোজ লেক। আর এই লেকের গর্তটির কাজ হচ্ছে এই গর্তটির ভেতরে বিশাল বড় টানেল রয়েছে, আর এই টানেলের সাহায্যে আশেপাশে থাকা সকল লেকে পানি সাপ্লাই করা হয়ে থাকে এই লেকের থেকেই। নাম্বার 9, কচ্ছপের লম্বা গলা। কচ্ছপদের ছোট গলার সঙ্গে আমরা সর্বদা পরিচিত, কিন্তু কোনো কোনো কচ্ছপের গলা কিন্তু বেশ লম্বা হয়। তা কি জানতেন? যেমন ইস্টার্ন লং নেকড টার্টল। এদের পাওয়া যায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়া প্রভৃতি এলাকায়। এদের খোলসটার দৈর্ঘ্য প্রায় 11 ইঞ্চি, আর গলাটা হয় ইঞ্চি কয়েক কিংবা তারও বেশি। এই লম্বা গলার কারণে এরা স্নেক নেকড বা সর্প গলার কচ্ছপ নামেও বেশ পরিচিত। এদের খোলসের সামনের অংশটা ফ্যাকাশে বাদামি, গাঢ় বাদামি, লালচে বাদামি, এমনকি কালোও হতে পারে। খোলসের পেছনের অংশ সাদা, হলুদ কিংবা হলুদ আপ সাদা। সাঁতার কাটার সুবিধার জন্য পায়ের আঙ্গুলগুলো চামড়া দিয়ে জোড়া লাগানো, আর নখগুলো খুব ধারালো। সাধারণত গ্রীষ্মের শুরুতেই 2 থেকে 10টি ডিম পারে মেয়ে লম্বা গলার কচ্ছপরা। 3 থেকে 5 মাস পর ডিম ভেঙে বাচ্চা বের হয়ে আসে। চলাফেরায় আনাড়ি এসব ছোট কচ্ছপ, তাই প্রায় পাখি আর মাছেদের খাবারে পরিণত হয়। খুব বেশি স্রোত নেই এমন কোনো জলাধারেই এই কচ্ছপদের পেতে পারেন। হ্রদ, পুকুর, এমনকি নদীতেও এরা থাকে। কখনো অবশ্য ডাঙায় উঠে আসে। পাথরের মাঝখানে ঘাপটি মেরে রোদ পোহায় এরা। নাম্বার 10, ডাইনোসরের মারামারি। এখন আপনাদের দেখাবো ডাইনোসরের মারামারি। নিশ্চয়ই আমার কথা শুনে চমকে গেলেন, ভাবছেন এই যুগে আবার ডাইনোসর আসলো কোত্থেকে? হ্যাঁ, আমি জানি ডাইনোসর আজ থেকে বহু হাজার বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তারপরও এখনো ডাইনোসরদের মারামারি লাইভে দেখা সম্ভব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2টি ডাইনোসর মারামারি করছে। আসলে এটি হলো জুরাসিক ফাইট নাইট শো। এই শোটির নিয়ম হলো এখানে যারা যারা রেসলিং খেলতে চায় সবাইকে ডাইনোসরের কস্টিউম পরে রেসলিং খেলতে হবে, আর এভাবেই জিততে হবে। নাম্বার 11, ঘাস ফড়িং। ঘাস ফড়িং দেখেননি এমন মানুষ পাওয়া যাবে বলে আমার মনে হয় না, কিন্তু তাই বলে কি আপনারা এত বড় ঘাস ফড়িং দেখেছেন? প্রথম দেখায় যে কেউ ভয় পেয়ে যাবে, ভাববে এটা হয়তো কোনো এলিয়েন, কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে এটি একটি স্ট্যাচু। আর এটিকে দেখুন কিভাবে দেয়ালে লাগানো হচ্ছে। আসলে এটি একটি ডেকোরেশন পিস, আর এই কোম্পানিটি মানুষের নজর কাড়ার জন্য এমন ডেকোরেশন পিস তাদের কোম্পানির দেয়ালে লাগিয়েছেন। নাম্বার 12, নেইল আর্ট। মেয়েদের মধ্যে অনেকেই আছে যারা কিনা নেইল আর্ট করতে পছন্দ করে, কিন্তু এমনও যে নেইল আর্ট হতে পারে তা হয়তো আমাদের অনেকেরই জানা ছিল না। কারণ এখানে আপনারা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন তা সম্পূর্ণ একটি নখের উপরে করা। এখন হয়তো ভাবছেন মানুষের নখ আবার এত বড় হলো কি করে? আসলে এখানে নখের ওপর ফেক নেইলের প্রলেপ দিয়ে এটাকে বড় আকৃতির করে এতে কারুকার্য করা হয়েছে। নাম্বার 13, মাটির নিচে কার পার্কিং। এখন যে দরজাটাকে খুলতে দেখছেন এটিকে দেখে আপনার মনে হতেই পারে এটি একটি সিক্রেট ডোর, কিন্তু আসলে এটি কোনো সিক্রেট ডোর নয়। এটি একটি কার পার্কিং জোন। গাড়ি রাখতে গিয়ে রাস্তায় যাতে জ্যাম না লেগে যায় তার জন্যই অভিনব কৌশল। কি দারুণ বুদ্ধি, তাই না? নাম্বার 14, মার্কারি। এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন তরলের উপর 2টি বোতল ভাসছে, কিন্তু আপনারা কি জানেন এই বোতল 2টি কিসের তৈরি? নিশ্চয়ই ভাবছেন কিসের আবার হবে, হয়তো প্লাস্টিকের তৈরি, কিন্তু না, এই বোতলগুলো প্লাস্টিকের নয় বরং ভারী পাথরের তৈরি। এমনকি এই বোতলগুলোর এক একটির ওজন 2 কেজি করে। কিন্তু এরা তাহলে পানিতে ভাসছে কি করে? ডুবে যাবার কথা না। আসলে এরা যে তরলটির মধ্যে ভাসছে এটি পানি নয়, এর নাম হলো মার্কারি অর্থাৎ পারদ। আর এই মার্কারিতে আপনি যত ভারী জিনিসপত্র দেন না কেন তা ভেসে থাকবে। নাম্বার 15, উড়ন্ত দোলনা। আপনারা তো হরেক রকমের দোলনা দেখেছেন, তাই না? নেটের তৈরি দোলনা, কাপড়ের তৈরি দোলনা, কিন্তু দোলনা তো গাছের সাথে বা শক্ত আংটার সাথে ঝোলানো হয়ে থাকে। কিন্তু কখনো কি উড়ন্ত দোলনা দেখেছেন? এই আর্টিস্টকে দেখুন, তিনি চারপাশে 4টি ফ্লাইং হুইল লাগিয়ে তার দোলনাকে তাতে বাঁধিয়ে দিয়ে ভাসমান দোলনায় চড়ে বেড়াচ্ছেন। পৃথিবীতে আশ্চর্য ও বিস্ময়ের যেন কোনো কমতি নেই। যেদিকেই তাকাবেন সেদিকেই যেন বিস্ময়। প্রতিটা জিনিসের দিকে তাকিয়ে দেখুন, আপনি বিস্ময় খুঁজে পাবেন। শুধু দেখার জন্য দেখার মতো চোখ লাগবে। জানা অজানা সব তথ্যের ভান্ডার হলো আমাদের এই পৃথিবী, তাই জানার কোনো শেষ নেই। আপনি যতই জানতে থাকবেন এই পৃথিবীকে আপনার ততই অবাক লাগবে। তাই পৃথিবীকে জানতে থাকুন, নিজের জ্ঞান ভান্ডারকে পূরণ করুন, আর পিনিক পায়ের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পায়ের প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।